স্প্যানিশ গণমাধ্যম ওন্ডা সেরোর মতে এই সিজন শেষে আসলে রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন কার্লো আনচেলত্তি। এই ডিসিশন তিনি অলরেডি নিয়ে ফেলেছেন এবং তার ডিসিশন থেকে তিনি সম্ভবত আর হেরফের করবেন না বলেই এই গণমাধ্যমকে বলেছে। এখন আরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের নেক্সট কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাবি আলোনসো। এই বিষয় নিয়ে যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন, কার্লো আনচেলত্তির কোচিং ফিলোসফি নিয়ে কিংবা তার ম্যানেজারিয়াল ক্যারিয়ার নিয়ে আপনি হয়তো খুব বেশি প্রশ্ন তুলতে পারবেন না, কারণ তার ট্রফি ক্যাবিনেট আসলে কথা বলে। সেই কার্লো আনচেলত্তি কি তাহলে ফুরিয়ে গিয়েছেন? আসলে ব্যাপারটা এরকম নয়। দেখেন, প্রতিটা জিনিসের একটা শেষ রয়েছে। আসলে কার্লো আনচেলত্তি এই রিয়াল মাদ্রিদ দলটাকে অনেক কিছুই দিয়েছেন, যে জিনিসটা হয়তো প্রতিটা রিয়াল মাদ্রিদ ফ্যান স্বীকার করতে বাধ্য হবে, কিংবা আপনি যদি রিয়াল মাদ্রিদ ফ্যান নাও হন তবে আপনি কার্লো আনচেলত্তির ব্যাপারটাকে স্বীকার করতে বাধ্য হবেন যদি আপনি প্রকৃত ফুটবল ফ্যান হয়ে থাকেন। এখন তার যতটুকু দেওয়ার ছিল এই রিয়াল মাদ্রিদ দলটাকে সে দিয়ে এসেছেন, কিন্তু সব কিছুর যেমন একটা লিমিটেশন থাকে, একটা সীমাবদ্ধতা থাকে, তেমনি আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি কিছু কিছু জায়গা আসলে আটকে যাচ্ছেন। তার কোচিং বা তার ম্যানেজারিয়াল যে ক্যারিয়ার, সেটার বেস্ট পার্টটা কোনটা জানেন? সেটা হচ্ছে তার ম্যানেজমেন্ট। দেখেন, কার্লো আনচেলত্তি কিন্তু খুব সুন্দরভাবে রিয়াল মাদ্রিদের এই ড্রেসিং রুমটাকে আগলে রেখেছেন, প্লেয়ারদেরকে আগলে রেখেছেন মিডিয়ার যে সমস্ত ফায়ার্সি কথাবার্তা থেকে, কিংবা ড্রেসিং রুমেরও সমস্ত প্রবলেম সে ড্রেসিং রুমেই সলিউশন করে দেওয়ার চেষ্টা করেছেন। তো এই জিনিসগুলো আসলে প্লেয়ারদেরকে ইন্সপায়ার করে কার্লো আনচেলত্তির হয়ে ডেলিভার করতে, এবং সেই জিনিসটাতে সে আসলে পোপ এবং তার কোচিং যে স্টাফ তারা কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে আসতেছিল ট্যাকটিক্যালি, যেটা আসলে রিয়াল মাদ্রিদকে আপাতত সাকসেসফুল হতে তার এরাতে বাধ্য করেছে কিংবা সাহায্য করেছে। এখন কার্লো আনচেলত্তি চলে যাওয়ার ব্যাপারটা কি আপনি পজিটিভলি দেখতেছি কিনা যদি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় মাদ্রিদের একটা মুভ অন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতেছি মাদ্রিদ আটকে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন সব টিমই তো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস করে, যেটা স্বাভাবিক আসলে। বাট চ্যাম্পিয়ন্স লিগ আমরা রিয়াল মাদ্রিদকে যে সমস্ত সিচুয়েশন ফেস করতে দেখতেছি, সেটা আসলে মাদ্রিদের মতো দলের কাছ থেকে কাম্য নয়। আর তাদের বর্তমানে যে টিম রয়েছে, আপনি যদি ইউনিভার্স মাল্টিভার্স যাই বলেন, এর থেকে স্ট্রং টিম বর্তমানে আর সম্ভব নয়। যদিও ইনজুরি ক্রাইসিস রয়েছে, বাট খাতা কলমে এই টিম কিন্তু বেশ স্ট্রং। তো সেখান থেকে আপনি অবশ্যই চাবেন একটা ফিউচারিস্টিক কোচ, যে কিনা আপনার বর্তমান এবং ফিউচার দুইটাকেই তাল মিলিয়ে একই সাথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে জাবি আলোনসো হতে পারে একটি পারফেক্ট সলিউশন, যে কিনা বায়ার লেভারকুজেনের হয়ে গত সিজনে আসলে অগ্নিঝরা পারফরমেন্স দিয়েছে এবং সবার চোখের আসলে অ্যাটেনশন কিন্তু সেই জাবি আলোনসো একাই গত সিজনে নিয়েছিলেন। তবে জাবি আলোনসো যদি রিয়াল মাদ্রিদে চলে আসে, সেটা আসলে কোনোভাবেই খারাপ হয় না, বরং একটা হোম বয় বলতে পারেন, হোম ভাইব বলতে পারেন। সব কিছু মিলিয়ে সে দিতে পারে রিয়াল মাদ্রিদকে নতুন করে আরও একটা সুর, যেটা আবার নতুন করে ইউরোপ রাজত্ব করতে তাদের সাহায্য করবে। যদিও আপনি প্রশ্ন তুলতেই পারেন, এখন কি তারা রাজত্ব করছে না? অবভিয়াসলি করছে। বাট আপনি যখন রিয়াল মাদ্রিদের কথা বলবেন, আপনি প্রতিটা সিজনে আপনি নিজের দলটাকে চ্যাম্পিয়ন্স লিগের কন্টেন্ডার ভাববেন, লা লিগের কন্টেন্ডার ভাববেন, এবং যত সমস্ত ট্রফি সামনে আসা সম্ভব সবগুলোই নিজের করতে চাইবেন। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জাবি আলোনসো হতে পারে একটি সলিউশন। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি যে সমস্যাটা ফেস করতেছে, জাবি আলোনসো সেম সমস্যাটা ফেস করতে পারে। কারণ বায়ার লেভারকুজেন আমরা দেখেছি জাবি আলোনসোর বায়ার লেভারকুজেন কিন্তু ডিফেন্সিভলি বেশ শেকি হয়, কারণ সে বেস্ট অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডিফেন্সিভ রেইনফোর্স যদি আমার কাছে মনে হয় মাদ্রিদ না আনতে পারে, কিংবা রেইনফোর্স যদি না করে পেরেজ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তির মতো জাবি আলোনসো সমস্যায় পড়তে পারে। আরও কিছু নাম শোনা যাচ্ছে আসলে, রাউল, সোলারি, তারাও বেশ ভালো হবে। বাট যেহেতু আপাতত আমি জাবি আলোনসোর কথাটা শুনতে পেয়েছি, তাকে নিয়ে কথাটি বললাম। সো যাই হোক, জাবি আলোনসো আসতে পারে ভালো কিছু, এবং কার্লো আনচেলত্তির জন্য আসলে আমি বলবো না আসলে খারাপ কিছু। দুই সাইড থেকেই একটা মিউচুয়াল এগ্রিমেন্টে তা চলে যাওয়াটা বেটার, কারণ হচ্ছে সে সাকসেস দিয়েছে দলটাকে এবং তার কাছে মনে হয় যে কিছু প্রবলেম ফেস করতেছি, তাই আমি চলে যাচ্ছি। সো দুই পক্ষ থেকে একটা সম্মান থেকে যাবে, ফ্যানদের পক্ষ থেকে ভালোবাসা থেকে যাবে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেসপেক্টটা থেকে যাবে। আমার কাছে মনে হয় এটাই বেস্ট ডিসিশন। কার্লো আনচেলত্তি, আমার মতে আপনি ঠিক ডিসিশনটা নিয়েছেন, এবং আমার সাথে বোধ হয় মাদ্রিদ ফ্যানরাও অনেকাংশ অ্যাগ্রি করবেন। তো যাই হোক, অন্য কোনো নিউজ নিয়ে আমরা চলে আসবো অন্য আরেক সময়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্লিজ।